এবার সিনিয়র ডাক্তাররা চাইছেন আন্দোলন প্রতিবাদ চালিয়ে যাবার পাশাপাশি পূর্ণ কর্মবিরতির পদ থেকে সরে আসুন জুনিয়র ডাক্তাররা। আরজি করের অডিটোরিয়ামে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় এমনই মত সিনিয়রদের একাংশের। কর্মবিরতি তুলে নিয়ে যদি অন্য কোনোভাবে আন্দোলন চালিয়ে যাওয়া যায় সেই বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও কর্মবিরতি প্রত্যাহার করা হবে কিনা সেটি পুরোপুরি জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছে বলে মনে করা হচ্ছে। কর্মবিরতি যাতে অন্তত আংশিক প্রত্যাহার করা হয় সেই পরামর্শ দেওয়া হয়েছে জুনিয়রদের। রোগীর স্বার্থের কথা বিবেচনা করে যাতে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি কিছুটা শিথিল করেন সেই প্রস্তাব দিয়েছেন সিনিয়র ডাক্তাররা। তারা বলেছেন রোগী পরিষেবা যতটা সম্ভব সচল রাখার চেষ্টা করছেন সিনিয়ররা, কিন্তু সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তারদের সাহায্য ছাড়া বিপুল রোগীর চাপ সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে সিনিয়র ডাক্তারদের। অন্যদিকে রাজ্যের একাধিক প্রান্তে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, পাশাপাশি পুজোর মরশুম চলছে। এই পারিপার্শ্বিক পরিস্থিতির কথাও জুনিয়র ডাক্তারদের জানিয়েছেন সিনিয়ররা। সেক্ষেত্রে প্রস্তাব জুনিয়র ডাক্তারেরা কাজে যোগ দিয়ে আন্দোলনকে অন্য কোনো উপায় এগিয়ে নিয়ে যান। তবে নির্যাতিতার বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যে তারা পাশে রয়েছেন সেই বার্তাও দিয়েছেন সিনিয়ররা। উল্লেখ্য, পুজোতেও কি চলবে কর্মবিরতি সিদ্ধান্ত নিতে দুপুর থেকে বৈঠকে বসেছেন আরজি কর হাসপাতালের জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা। সবাই চাইছে পেশেন্টদের উপকারটা হোক, কর্মবিরতি অন্তত কিছুটা কমিয়ে দেওয়া হোক যাতে আমাদের রোগীরা সার্ভিসটা পায়। আর আমরা শিক্ষক চিকিৎসক হিসেবে চাইবো ক্লাসগুলো চলুক, কিন্তু আমরা আন্দোলনটাও চলুক সেটাও চাইছি। সবাই মিলেই আমরা চাইছি আংশিক কর্মবিরতিটা চলুক, আন্দোলন চলুক, আর জাস্টিস ফর অভয়া তো আমাদের প্রাণের ডিমান্ড। আমরা যে এই কনভেনশনের পর এবার আমাদের ইন্ট্রা কলেজ জিবি হবে, সেই জিবি মিটিংয়ে আমরা সবকিছু ওপিনিয়ন্স আইডিয়া সবকিছু নিয়ে আমরা আলোচনা করি, ওয়ার্ক নিয়ে, তারপরে হচ্ছে আমাদের আন্দোলন নিয়ে, আমাদের মুভমেন্ট নিয়ে, আমাদের পরবর্তীকালে আমাদের পুজোয় আমাদের কি কর্মসূচি থাকবে সবকিছু নিয়ে আমরা আলোচনা করি।